বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে অনলাইন ক্লাস থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমাম হুসাইন, প্রভাষক পদার্থবিজ্ঞান, সুচিপাড়া ডিগ্রি কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী, যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করা হবে সেটি হচ্ছে তাপগতিবিদ্যা। দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় যেটা। এখন যেটা আলোচনার বিষয় হচ্ছে সেটি হচ্ছে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা যেটা, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা দুইজন বিজ্ঞানী আবিষ্কার করছে। যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র যেটা, একটা হচ্ছে বিজ্ঞানী জুলের বিবৃতি। আমরা দেখব যে জুলের বিবৃতি, ঠিক আছে, জুলের বিবৃতি যেটা হচ্ছে যে সিস্টেমে তুমি যা দিবে, মনে করো যে পরিমাণ তাপ দিবে তা তার উৎপন্ন তাপের সমানুপাতিক, অথবা যে পরিমাণ কাজ সম্পাদন হবে তা তার উৎপন্ন তাপের সমানুপাতিক। সুপ্রিয় শিক্ষার্থী, এখন দেখো সিস্টেমে যদি আমি ডাব্লিউ পরিমাণ কাজ সম্পাদন করি তাহলে তার উৎপন্ন তাপ হবে এস। উৎপন্ন তাপ কত? এস হবে। তাহলে সিস্টেমে ডাব্লিউ পরিমাণ কাজ সম্পাদন করার পরে তার উৎপন্ন তাপ এস, বা এখানে যে ডাব্লিউ সমান লিখবে এখানে জেএস। ডাব্লিউ সমান কি? জেএস। এখানে এসটা হচ্ছে তার উৎপন্ন তাপ, আর জে সমান হচ্ছে যে সমান তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক যেটা, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক যেটা, তুল্যাঙ্ক, ঠিক আছে। এখানে যদি আমি দেখো এর সমান যদি 1 একক ধরি, 1 একক, তাহলে ডাব্লিউ সমান কি লিখবো? জে। তার মানে দেখো এখানে যদি আমি তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক কাকে বলে এখন যদি বলি, যে সংখ্যাটা লিখতে পারি এইভাবে, যে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলতে কি বুঝি, ঠিক আছে, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। সেক্ষেত্রে কি হবে, যে একক তাপ উৎপন্ন করতে, যে এর সমান 1 একক, তাহলে একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ সম্পাদন করা হয় তাকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলে। যে একক তাপ, যে একক তাপ, ঠিক আছে, উৎপন্ন করতে যে পরিমাণ কাজ সম্পাদন করা হয়, যে পরিমাণ কাজ সম্পাদন করা হয় তাকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলে। তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলে। যে একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ সম্পাদন করা হয় তাকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলে। তাহলে প্রথম যে বিষয়টা হলো যে সিস্টেমে তুমি যে পরিমাণ আমরা কাজ করব তা তার উৎপন্ন তাপের সমানুপাতিক। উৎপন্ন তাপ হলে এখানে তখন এটাকে সমানুপাতিক ধ্রুবক যে, আর যেকে বলে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। এখন বিষয়টা হলো যে দেখো যা হচ্ছে কাজ তা তাপে রূপান্তরিত হচ্ছে, অথবা যা তাপ হবে তা তাপে কাজে রূপান্তরিত হবে। ঠিক শক্তি নিত্যতা সূত্র এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রটাকে মেনে চলে, অথবা তাপগতিবিদ্যার প্রথম সূত্র শক্তি নিত্যতা সূত্রকে মেনে চলে। শক্তি নিত্যতা সূত্র যেমনি ভাবে যে সিস্টেমে যে পরিমাণ কাজ পাওয়া যাবে, অর্থাৎ শক্তি এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হবে, মোট শক্তির পরিমাণ একই থাকে। এখানেও ঠিক একই অবস্থা, তাদের যে পরিমাণ সিস্টেমের কাজ হবে তা তার উৎপন্ন তাপের সমান বা সমানুপাতিক। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এতটুকু বুঝতে সক্ষম হয়েছ। এখন পরবর্তী যেটা, এরপর হচ্ছে বিজ্ঞানী ক্লোসিয়াসের বিবৃতিটা। দেখো ক্লোসিয়াসের বিবৃতি আমাদের কি বললো। তাপগতিবিদ্যার দুজন আবিষ্কার করছে প্রথম সূত্রটা। একজন হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা জুলের, আরেকজন হচ্ছে বিজ্ঞানী ক্লোসিয়াসের। তো বিজ্ঞানী ক্লোসিয়াস কি বলছে দেখো, যে বিজ্ঞানী ক্লোসিয়াসের বিবৃতি যেটা, বিজ্ঞানী ক্লোসিয়াসের বিবৃতি, ক্লোসিয়াসের বিবৃতি যেটা, ঠিক আছে, বিজ্ঞানী ক্লোসিয়াসের বিবৃতি, যে সিস্টেমে যে পরিমাণ তাপ শক্তি তুমি সরবরাহ করবা, যে পরিমাণ তাপ শক্তি সরবরাহ করা হয় তা দুই ভাগে ব্যয় হবে। একটা হচ্ছে তার অন্তস্থ শক্তি পরিবর্তন, আর একটা হচ্ছে তার সম্পাদিত কাজ, ঠিক আছে। এখন দেখেছে আমি একটা সিস্টেম মনে করো, যেটা আমি আগেও বলছিলাম তোমাদেরকে সিস্টেম নিয়ে। সিস্টেম হচ্ছে পরিবেশটা আগে, তারপরে সিস্টেম মনে করো। এই সিস্টেম হচ্ছে এই পুরো বোর্ডটা, যেটা পুরো বোর্ডে আমি পুরো অংশটা নিলাম না, খানিকটা অংশ নিয়ে যে পরীক্ষা নিরীক্ষা বা পর্যবেক্ষণ করা হয়
পুরো বোর্ড না নিয়ে অল্প একটু অংশ নিয়ে যে পরীক্ষা নিরীক্ষা বা পর্যবেক্ষণ করা হয় তাকে আমরা কি বলি, সিস্টেম বলি। হ্যাঁ, আর তার বাইরে যে অংশ, বোর্ডের আর বাকি যে অংশটুকু রয়ে গেছে সেটিকে আমরা বলি কি, তার পরিবেশ। তাহলে সিস্টেমে মনে করো যে পরিমাণ কাজ হবে, এখানে এক মোল আদর্শ গ্যাস থাকলো, দ্বিতীয় পরিমাণ তাপ ইত্যাদি সরবরাহ করা যায় করো না কেন, হ্যাঁ, তখন আমরা যদি লিখি যে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে, যে তাপ গতিবিদ্যার হ্যাঁ প্রথম সূত্র অনুসারে যদি লিখি আমি, সূত্র অনুসারে যে dq সমান হ্যাঁ du প্লাস bw, du প্লাস bw, এটা হচ্ছে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র। মানে সিস্টেমে যে শক্তিটা তুমি সরবরাহ করবে তা দুই ভাগে ব্যয় হবে, একটা হচ্ছে তার অন্তঃস্থ শক্তি পরিবর্তন, আর একটা হচ্ছে তার সম্পাদিত কাজ। ঠিক আছে, তাহলে এটাকে বলে সরবরাহিত তাপ শক্তি। এই যে এখানে dq সমান হচ্ছে সরবরাহিত তাপ শক্তি, যে সরবরাহ কৃত তাপ শক্তি, তাপ শক্তি। du হচ্ছে অন্তঃস্থ শক্তির পরিবর্তন, যে অন্তঃস্থ শক্তি পরিবর্তন। dw হচ্ছে তার সম্পাদিত কাজ, যে সম্পাদিত কাজ dw। তাহলে তিন ভাগে, হ্যাঁ, তাহলে যা তুমি সিস্টেমে দিছো তার দুইটা যোগফলের সমান। তার মানে শক্তি নিত্যতার সূত্র তাপ গতিবিদ্যার এই বিজ্ঞানী ক্লোসিয়াসের সূত্রটাকেও মেনেছিল, অথবা বিজ্ঞানী ক্লোসিয়াসের সূত্র তাপ শক্তি নিত্যতার সূত্রকে কি করবে, মেনে চলে। প্রশ্ন যদি থাকে যে এইভাবে, যে শক্তি নিত্যতা তাপ গতিবিদ্যার প্রথম সূত্রটা শক্তি নিত্যতার সূত্রের অনুরূপ মাত্র, তখন তুমি এইভাবে তাকে ব্যাখ্যা করতে পারো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের বিজ্ঞানী ক্লোসিয়াসের বিবৃতিটা। যেটা সুপ্রিয় শিক্ষার্থীরা নিশ্চয় এতটুকু বুঝতে তোমরা সক্ষম হয়েছ। এরপরে দেখো কি হবে। মনে রাখবে, যদি সিস্টেমে এরকম থাকে যে সিস্টেমে dq সমান প্লাস 5 জুল পরিমাণ তোমার মান বের হলো ক্যালকুলেশন করার পর, বলে যে এই কথাটির অর্থ কি। হ্যাঁ, অর্থাৎ তুমি তখন বলবা যে সিস্টেমে 5 জুল পরিমাণ তাপ শক্তি সরবরাহ করা হলো, যে সিস্টেমে 5 জুল পরিমাণ তাপ শক্তি সরবরাহ করা হলো। সিস্টেমে যে 5 জুল পরিমাণ তাপ শক্তি, ঠিক আছে, তাপ শক্তি সরবরাহ যে সরবরাহ করা হলো, ঠিক আছে, করা হলো। যদি মাইনাস আসে তাহলে বলবা যে সিস্টেম থেকে 5 জুল পরিমাণ তাপ শক্তি হ্রাস করা হলো। সিস্টেম থেকে 5 জুল পরিমাণ যে পরিমাণ তাপ শক্তি হ্রাস করা হলো, ঠিক আছে, হ্রাস করা হলো। du হচ্ছে তার অন্তঃস্থ শক্তির পরিবর্তন, এই যে 5 জুল, যে সিস্টেমে 5 জুল পরিমাণ, সিস্টেমে 5 জুল পরিমাণ অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পায়, যে অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পেল, বৃদ্ধি পেল। আর যদি -5 জুল হতো তাহলে সিস্টেম থেকে 5 জুল পরিমাণ অন্তঃস্থ শক্তি হ্রাস পায়। সিস্টেম থেকে 5 জুল পরিমাণ অন্তঃস্থ শক্তি হ্রাস পায়, যে হ্রাস পায়, এটা সিস্টেম থেকে এটা হ্রাস পায়। আর যদি এই মানটাই dw, আর একটা জিনিস বাকি আছে আমাদের, যে dw সমান মনে করো 5 জুলে, তাহলে সিস্টেম দ্বারা পরিবেশের উপর, সিস্টেম দ্বারা পরিবেশের উপর 5 জুল পরিমাণ কাজ সম্পাদন হয়। হলো, আর যদি মাইনাস আসতো তাহলে পরিবেশ দ্বারা সিস্টেমের উপর
5 জুল পরিমাণ কাজ সম্পাদিত হয়। -5 জুল হলে পরিবেশ দ্বারা সিস্টেমের উপর 5 জুল পরিমাণ কাজ সম্পাদন হলো। এটি ছিল আমাদের আলোচ্য বিষয় আজকে। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় সবাই বুঝতে সক্ষম হয়েছে। এতটুকু পর্যন্ত আজকে এই পর্যন্ত থাকবে। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। আল্লাহ হাফেজ।